আসসালামু আলাইকুম গাইজ, আশা করছি সকলে ভালো আছেন। ম্যাক্স ভিডিও টিউটোরিয়াল আপনাদেরকে স্বাগতম। গাইজ, আজকে আমরা ইভাপোরেটরের পিনিএম অ্যালুমিনিয়াম পিনিএমের ভিতরে লিক হলে কীভাবে রিপেয়ার করতে হয় সেটা শিখব। তো দেখুন, এই যে একটা লিক এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম পিনিএমের ভিতরে কিন্তু ছিল। তো আমি পিনিএমগুলোকে নোজ প্লাসের মাধ্যমে কিন্তু ভেঙে এবং জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। তো মূলত এই দেখুন আপনারা মার্কিংটা তো এটার ভিতরে ছিল। তো আমি প্রিমিয়ামগুলোকে ভেঙে জায়গাটা ক্লিয়ার করে নিয়েছি। তো ক্লিয়ার করার পর আমরা কিন্তু ওয়েল্ডিং করবো এখন। তো আপনারা দেখছেন এই ওয়েল্ডিং করার সময় কিন্তু পিসে অবশ্যই আপনি যে পাতলা সাপোর্টিং পিন দিয়ে একটা চিকন করে ওই অতটুকু জায়গার মধ্যে একটা সাপোর্টিং দিয়ে নিলে সবচেয়ে বেটার। তো গাইজ, খুবই কেয়ারফুলি ওয়েল্ডিংটা আপনারা করে নেবেন এবং সাপোর্টিং দিতে ভুলবেন না, তাহলে হয়তো ভিতরের বা পিসের যেই এলবোগুলো আছে ওগুলোতে সমস্যা হতে পারে। তো ওয়েল্ডিং হয়ে গেলে আমাদেরকে কি করতে হবে, আউটডোরে গিয়ে প্রেশার দিতে হবে। প্রেশার দিয়ে আমরা তো লিকটা চেক করে নিব। তো দেখুন, আমরা আউটডোরের মধ্যে 100 পর্যন্ত প্রেশার দিয়েছি, আর 22 গ্যাস দিয়ে 100 পর্যন্ত প্রেশার দেওয়ার পরে আমরা ইনডোরে চেক করব ইনডোরে লিক আছে কিনা বা অন্যান্য জায়গায় কোনো লিক আছে কিনা। তো দেখুন আপনারা কিভাবে লিক চেক করতে হয় এবং उधर बोल रहा है माइनस घुसा दिया। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং ভিডিওর লাস্টে আমরা দেখাবো কিভাবে ভ্যাকিউম করতে হয়। আমাদের কাছে কিন্তু ভ্যাকিউম মেশিন এখন নাই। তো ভ্যাকিউম মেশিন না থাকলে আপনারা কিভাবে ভ্যাকিউম করবেন, তো ওইটার প্রসেস আমরা সম্পূর্ণ দেখিয়ে দেব। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু যারা জানেন না তারা শিখতে পারবেন। তো দেখুন, আমাদের এখানে কিন্তু কোনো লিক নাই, আলহামদুলিল্লাহ। লিক রিপেয়ার হয়ে গেছে অলরেডি। তো লিক রিপেয়ার করার পরে আমরা উইন্ডোটা ফিটিং করে নিব। উইন্ডোটা ফিটিং হয়ে গেলে আমরা আউটডোরে চলে যাব। আউটডোরে কীভাবে আপনার ভ্যাকিউম করে নিতে হয় ভ্যাকিউম মেশিন ছাড়াই। তো আজকের পর থেকে হয়তো আপনাদের আর স্পিড এসির কাজ করতে গেলে যারা জানে না তাদের কিন্তু ভ্যাকিউমের প্রয়োজন হবে না। আপনারা এইভাবে তো গাইস, এখন একটু মনোযোগ সহকারে আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। দেখুন, এটা আমাদের ডিসচার্জ আর এটা হচ্ছে আমাদের সেকশন। তো দুইটাই কিন্তু এলএনকি খোলা আছে, খোলা অবস্থায় আছে এলএনকি। তো আমরা প্রথমে কিন্তু এই সেকশনটাকে লক করে দিব, ফুল লক করে দিব আমরা। ওকে, তো ফুল লক করা হয়ে গেছে। এখন ডিসচার্জটা কিন্তু আমাদের খোলা আছে। ডিসচার্জের যে নাটটা আছে, ফ্লেয়ারিং নাটটা, এই ফ্লেয়ারিং নাটটা আমাদেরকে একটু খুলে নিতে হবে। ফ্লেয়ারিং নাটটা খুলে নিতে হবে। ফ্লেয়ারিং নাটটা খোলা হয়ে গেলে আমরা আপনার কম্প্রেসারটা অন করব। এখন কিন্তু ইনডোর কিন্তু আলাদা হয়ে গেছে, যেহেতু আমরা সেকশনটা কী করছি, বন্ধ করে দিয়েছি। এখন কম্প্রেসারটাকে যদি আমরা ম্যানুয়ালি কন্ট্যাক্টর পুশ করে অন করি,
তাহলে আমাদের কি হবে, ডিসচার্জ দিয়ে ভিতরে হাওয়াগুলা বের হয়ে যাবে। দেখুন কম্প্রেসার চালু হয়ে গেছে। করো চালু করো। হ্যাঁ ওকে, তো কম্প্রেসার চালু হয়ে গেলে এখন কিন্তু এই ডিসচার্জ দিয়ে কিন্তু এখন প্রেশারগুলো বের হয়ে যাচ্ছে, ভিতরের প্রেশারগুলো। আমরা কিন্তু সেকশন লক করে দিয়েছি, সেকশন থেকে ইনডোর থেকে কিন্তু হাওয়া বের হচ্ছে না, জাস্ট এটা আউটডোরের হাওয়াগুলো বের হচ্ছে, আউটডোরটা ভ্যাকুয়াম হবে। যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে হাওয়াগুলো বের না হয় ততক্ষণ পর্যন্ত পুশ করে ধরে রাখতে হবে, কম্প্রেসারটাকে অন রাখতে হবে। হ্যাঁ, দেখতে থাকুন। এইভাবে মুখের মধ্যে আঙ্গুল দিয়ে দিয়া পাইপের মুখে আঙ্গুল দিয়ে দেখবেন হাওয়াটা বের হচ্ছে কিনা। যে পর্যন্ত বের হবে সে পর্যন্ত চালু করে ধরে রাখতে হবে। জাস্ট যখন বের হবে না, যখন থেকে আর বের হবে না, তখন এলএমকিটাকে লক করে আপনারা কম্প্রেসার কন্ট্যাক্টটা ছেড়ে দিবেন। তাহলে কিন্তু আমাদের আউটডোর ভ্যাকিউম হয়ে যাবে। দেখুন ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। একটা ভিডিও বানাতে আসলে অনেক কষ্ট হয়, তো আপনারা যদি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে কিন্তু আমাদের আপনাদের জন্য যে কষ্টটা করে সেটা কিন্তু বিফলে চলে যাবে। তো দয়া করে কিন্তু সবাই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। হ্যাঁ, দেখুন আমাদের এখন কিন্তু হাওয়া আর বের হচ্ছে না, তো আমরা এখন ডিসচার্জটাকেও লক করে দিব। অ্যাক্সিলারেটরটা পাস যাও। টাইট করো। তো ডিসচার্জ লক করে দেওয়ার পর এখন আমরা এই যে টাইট করো। ডিসচার্জের এই ফ্লায়ারিং নাটটা কিন্তু ফুল টাইট দিয়ে দেবো। ফুল টাইট দিয়ে দিলে কি হবে, আপনার এই দিক দিয়ে এখন আমরা যে প্রেশারটা দিছি ইনডোরের ভিতরে হাওয়াটা বের হয়ে যাবে, এদিক দিয়ে গ্যাস ঢুকবে সেকশন দিয়া, আর ভিতরে হাওয়াটা বের হয়ে যাবে। बस अभी बंद करो। अच्छा से বের হয়ে গেছে। এখন আমরা ফ্লায়ারিং নাটটাকে টাইট করে দিব। हाथ से कौन कौन पे टाइट कर रहा है ওকে ओके। কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। ভিডিওটি আমি কাতারে করছি, আমার সাথে আমার যারা কাজ করে তাদের মধ্যে ইন্ডিয়ান আছে এবং নেপালি আছে, তাদের হিন্দি কথা শুনতে পাইতেছেন। তো সাউন্ডটা আমি আসলে পরে দিয়েছি শুধুমাত্র বোঝানোর ক্ষেত্রে। হ্যাঁ, তো এখন কি হয়েছে, ইনডোরের ভিতরে যে প্রেশারটা আছে এটা আউটডোরও কিন্তু চলে গেছে, তো আমাদের ভ্যাকুয়াম কিন্তু হয়ে গেছে আগে। तो फिर बोलते गैस नहीं। मैं इधर कंप्रेसर में गैस ही नहीं है बोल के देख रहा हूँ। তো আমরা এখন পুরা আউটডোর এবং ইনডোরের মধ্যে গ্যাস টপ আপ করে নিব। এর মাঝেও যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, যারা সিনিয়র বাইরে আছেন যারা দেখতেছেন তারা কিন্তু কমেন্ট করে জানাবেন, আমাদের হয়তো ভুলও হইতে পারে যদি কোনো ভুলভ্রান্তি এখানে থেকে থাকে। আর কাদের কাদের ভালো লেগেছে এভাবে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। कितना हुआ? তারপর কিন্তু আমাদের এসিটা চালু করে দিলেই তারপরে আপনারা গ্যাস দেখে দেখে আর 22 গ্যাসের যে রানিং প্রেশার থাকে 62 65, তো আপনারা এরকম রেখে দিবেন, তাহলে কিন্তু আপনাদের কাজ কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমরা কিন্তু আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও ये तो दो होल में नहीं घुसा रहा है। ऐसा ही टाइट कर रहा है। অনেক কষ্ট হয়। দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন।
ফাইভ ঠিক আছে বেশি ভাই একটা আছে নাকি না আসে আসে না ন আসে নাই সারা